হ্যালো ইউসিবি স্টার রেভলিউশন ব্যাক টু বাইক। ওই দিক দিয়ে একটু দেখো কি সুন্দর চাঁদনি আলো, চমৎকার। আর এদিকে হচ্ছে ফুরোমন পাহাড়, এখন অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না। তো এই ফুরোমনের পাশে যেখানে আদিবাসীদের দোকান আছে ওখানে আমরা দাঁড়িয়েছি। তো আমাদের অপারেশন স্লেভারি অর সভারেনিটি চলছে। আমাদের 2টা পার্বত্য শেষ, এখন আমরা বান্দরবানের দিকে যাবো আরেকটা পার্বত্য শেষ করার জন্য। তো ডিম পাহাড় শেষ করে আমাদের আরেকটা অপারেশন আনসিন ফোর্সেস আবার শুরু হয়ে যাবে। আর আমার সাথে আব্বাস আর সোহান আছে। খুবই ভালো যাচ্ছে, তবে আজকে প্রচুর গরম, হিউমিডিটি বেশি, একবার জার্সি ঘামতেছে আবার শুকিয়ে যাচ্ছে। তো বেশি বেশি আমাদের উপস্থিত হচ্ছে। সো থ্যাংক ইউ। হ্যালো হ্যালো ইউসিবি স্টার রেভলিউশন ব্যাক টু বাইক। আমাদের অপারেশন স্লেভারি অর সভারেনিটি চলছে এবং 3 পার্বত্য প্রায় শেষের পথে। আমাদের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান আর 17 কিলো। এখন আমরা আছি বাঙ্গাল হাবিয়া রোডে, দুধপুকুরিয়ার ওখানে। তো আশা করি আর 1 ঘন্টার মধ্যে বান্দরবান পৌঁছবো। এরপর আমাদের আজকে যে কষ্ট করেছে এর থেকে আরও দ্বিগুণ কষ্ট হবে। থানচি রোড, থানচি যাবো, এরপর ডিম পাহাড় উঠবো। ডিম পাহাড় উঠার পর বলতে গেলে আমাদের কষ্ট শেষ। এরপর আমরা চিল করতে করতে কোথায় যাবো? টেকনাফ। থ্যাংক ইউ। আর চকরিয়া থেকে আমাদের যেটা মূল ইভেন্ট, এটা সাব ইভেন্ট, মূল ইভেন্ট যেটা অপারেশন আনসিন ফোর্সেস, এটা শুরু হবে। থ্যাংক ইউ। হ্যালো ইউসিবি স্টার রেভলিউশন ব্যাক টু বাইক। আমরা এখন বান্দরবান প্রবেশ করছি, সাঙ্গু নদীর উপর আছি। সামনে সাইনবোর্ড আছে, ওটা একটু দেখাবো। চিম্বুক 24 কিলো লেখা আছে, দেখা যাচ্ছে। তো আমরা একটু নাস্তা করে চিম্বুকের দিকে চলে যাবো। কারণ খুব গরম পড়তেছে। হ্যালো, আমরা আছি এখন আমাদের ড্রিম রোড, যেটাকে সাইক্লিস্টদের ড্রিম রোড বলে। সেটা হচ্ছে চিম্বুক থানচি রোড, নীলগিরি যেটাতে পড়ে। এবং ওই রোডের আমরা বান্দরবান থেকে 8-10 কিলোর মতো এসেছি। এবং লাইমিপাড়া জায়গাটার নাম, এবং ওখানে খাচ্ছি আদিবাসীদের পিঠা। চমৎকার পিঠাটা ওদের থেকে এসেছে, একটু খুবই দেখাই। খুলে দেখায়, খুলে অন্য কিছু না, পিঠা দেখাচ্ছি। এই যে এই পিঠাটা, তো খাবো। থ্যাংক ইউ, দেখা হবে সামনে। সেটা কাঁ করে তেল দিয়ে দিও। একটা কমেন্ট দিব। বাবুরা, তোমরা যারা ফেসবুকে জ্বালাতন করতেছো, চিম্বুক থানচি রোডে চলে আসিও আমাদের সাথে। পুরো সিএনজি পর্যন্ত কান্না করতেছে এই আফিন আর মিশিবা বুঝলাই বেশি হবে তো একটু। হ্যালো ইউসিবি স্টার রেভলিউশন ব্যাক টু বাইক। এটা হচ্ছে আমাদের কমান্ডো জার্সি। আমি এই মাত্র কাপড়টা চেঞ্জ করলাম।
এই যে এটা আমাদের কমান্ডো জার্সি, যার সাথে জড়িয়ে আছে আমাদের অনেক ঘাম এবং পরিশ্রম। তো এই জার্সিটা একটু দেখাই। এই যে বান্দরবান থেকে 11 কিলোমিটার উঠে আসলাম। এগুলো সব কিন্তু এগুলা হচ্ছে ঘাম এবং পরিশ্রম, এগুলা পরিশ্রমের ফসল। তো আমরা পরিশ্রম করে রাইড দিই আল্লাহর রহমতে। তো যাদের এই সন্দেহ হবে আমাদের সাথে রাইড দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি তো আগেই বলেছি, আপনারা যদি আমাদের থেকে বেশি প্র্যাকটিস করেন আপনারা জিতবেন। আমরা হাল ছাড়ি না পাহাড়। কিন্তু পাহাড় এই পর্যন্ত তো আসলাম আব্বাস, না আমরা আল্লাহর মতো একটা পাহাড়ও তো কোনো পাহাড় পা নামাইনি এখনো পর্যন্ত। হয়তো ডিম পাহাড় একটু পা নামাইতে হইতে পারে, তাও সাইকেল সামনের দিকে উঠে যাইবগে। এই যে সো থ্যাংক ইউ। বাংলাদেশের যে আকাশের উপরে সেই চিম্বুক থানচি রোডে আছি, এবং এই যে মিলনছড়ি, খুবই চমৎকার জায়গা। এই যে মিলনছড়ি পুলিশ চেকপোস্ট। আর এদিকে সেই অপরূপ সাঙ্গু নদী। থ্যাংক ইউ। স্টার্ট রেভুলেশন ব্যাক টু বাইক। ব্যাক টু বাইক। নীলগিরি আর 39 কিলোমিটার আছে। 39 কিলোমিটারই কষ্ট, এরপর ডাউন হিল। তো ডাউন হিল আপেল মিক্স আছে, তবে এই রোডটা খুবই মজাদার। যারা প্র্যাকটিস করতে চান এই রোডে আসতে পারেন। আর আমার সাথে আছে সোহান। সোহান আব্বাস বলতেছে যে যে কেউ নাকি পাহাড়ে রাইড দিতে চাইবে, চ্যালেঞ্জ ওকে জানাইতে। থানচি রোডে নীলগিরি রোড, এবং 4-5 কিলো একটা আপেল উঠে আসলাম। এখন এই ভিউটা পেলাম। এই রোডে প্রচুর ভিউ। আর এই যে আদিবাসী দেখাই, এই যে আসছে উনি, খুবই পরিশ্রম করছে। তো থ্যাংক ইউ। চিম্বুক যাওয়ার পথে ওয়াই জংশনের, এবং এখান থেকে আরেকটা সুন্দর জায়গায় যাওয়া যায়, বেতছড়া, এটা নামতে হয়। তো আরেকবার আসবো, তখন যাব। তো রোদের তাপে যে তো তাড়াতাড়ি আগাতে হবে। তো সমস্যা নাই, আল্লাহর রহমতে এখনো পাহাড়ে পা নামে নাই ইনশাল্লাহ। তবে ডিম পাহাড়ের কিছু পাহাড়ে হয়তো বা নামবে। এছাড়া থানচি রোড মোটামুটি খাড়া হলেও এখন আল্লাহর রহমতে পা নামে নাই। খুবই কষ্টের জীবন, খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি। ইউটিউবার না? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে গা ওরা, কলা নিয়ে আসছে। আর এই যে এদিকে আছে নীলগিরি 36, রুমা 34। আর এই যে আমার বাহনে আছে কালেমার পতাকা। সো থ্যাংক ইউ। এখন ওয়াই জংশন, এই যে সোহান আছে, এগিয়ে গেছে। এই দিক দিয়ে রুমা চলে যায়, এই দিয়ে রুমা। আর এদিকে যাব আমরা থানচি আর চিম্বুক, আর 5 কিলোর মতো আছে। তো ওখানে গিয়ে আমরা একটু চা নাস্তা খাবো। আর এখানে কফি চাষ করা হয়। তো থ্যাংক ইউ। আমরা ওয়াই জংশন পার হলাম। এই যে এখানে পেঁপে প্যাকেজিং চলছে, খুব সুন্দর। এই যে দাদা আমাদেরকে একটু পেঁপে দিচ্ছে। তো দাদা ভালো থাকবেন। আর এই যে পেঁপের পাহাড় থেকে পেঁপেগুলো যায়, সমতল যেতে যেতে অনেক দাম বেড়ে যায়। ভোক্তাও অনেক দাম দিয়ে কিনে, আবার কৃষকও দাম পায় না, মাঝখান দিয়ে ওরা খাই ফেলে। সো থ্যাংক ইউ। চিম্বুক পার হয়ে 2 কিলোর মতো আসলাম। চমৎকার জায়গা, চমৎকার, খুবই চমৎকার। এখন খুব বাতাস, এইরকম বাতাস থাকলে একটু চালাতে ভালো লাগবে। সো থ্যাংক ইউ। স্টার্ট রেভুলেশন ব্যাক টু বাইক। থানচির এই রোড, সড়ক পথে বিমানের ছোঁয়া। তো চমৎকার ভিউ, বিশাল বিশাল পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর একটু জুম করে দেখাই, যেতে হবে এখন, উঠতে হবে। মারাত্মক কষ্ট, রোদ বেশি, তো সমস্যা নাই, উঠতে হবে। সো থ্যাংক ইউ। এই খুব চমৎকার গাছ। একদম বিমোহিত করার মতো রূপ, একদম কয় হাজার ফুট উপরে ঠিক জানি না।
পতাকা উঠছে হাজার হাজার ফুট উপরে। নীলগিরির খুব কাছে আছি, তো বিমোহিত করার মতো রূপ। হয়তোবা চোখে দেখলে আরো বেশি বোঝা যেত। চমৎকার ভিউ। গরম না বেটা। हेलो यूसीबी स्टार रेवोल्यूशन बैक टू বাইক। আমাদের অপারেশন স্লেভারি অর সভারেনিটি চলছে। আমরা আছি এখন চিম্বুক আর্মি ক্যাম্পের পাশে। চিম্বুকে সূর্যোদয় এই যে, এবং খুবই সুন্দর জায়গা। এখন আমরা একটু রেস্ট নিব। আর এই সোয়ানকে একটু দেখাও, অবস্থা আমাদের কেরাসিনে যাচ্ছে। গরম এখন একটু বেশি, 11টার দিকে একটু গরম বেশি পড়ে। তো আমরা আস্তে আস্তে, যেহেতু আমাদের রাইডের সবচেয়ে কঠিন দিকটা হচ্ছে এই পার্টটা যখন আমরা পার হয়ে যাব আর 20 কিলোমিটার, এরপর আমাদের ডিম পাড়াটা তেমন একটা কষ্ট হবে না, কারণ যেহেতু আমরা ডিম পাড় সকালের টাইম উঠবো। এই টাইমটা সার্ভাইভ করতে পারলে আমরা পারবো ইনশাআল্লাহ।